পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে, হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। কষ্ট করিয়া মা গর্বে ধরিয়া অনাহার থেকে সমা নিদের সাড়িয়া, কষ্ট করিয়া মা গর্বে ধরিয়া অনাহার থেকে সমা নিদের ছাড়িয়া, চিরঋণী করে তুমি চিরঋণী করে তুমি রেখেছো আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। ভুলতে পারিনি মা তোমার ওই মুখ, কোথায় গেলে পাবো তোমায় দেখার সুখ। ভুলতে পারিনি মা তোমার ওই মুখ, কোথায় গেলে পাবো তোমায় দেখার সুখ। কোথায় হারিয়ে গেলে, কোথায় হারিয়ে গেলে রাখিয়া আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে, হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। সারা জীবন ভাবলি রে তুই পরের ভাবনা রে মোনা, নিজের লাগিয়া কি দিন মন নিজেই ভাবলি না, ঠিক না? সারা জীবন ভাবলি রে তুই পরের ভাবনা রে মোনা, নিজের লাগিয়া কি দিন মন নিজেই ভাবলি না। বাড়ি গাড়ি জমিদারি টাকা পয়সা সুন্দর নারী, দম ফুরাইলে রইবে পরি সঙ্গের সাথী পাইবি না রে মোনা, নিজের লাগিয়া কি দিন মন নিজেই ভাবলি না, নিজের লাগিয়া কি দিন মন নিজেই ভাবলি না। আপন আপন ভাবলি যারে সেই হলো তোর পর, দিন থাকিতে ভক্তি ভাবে আল্লাহর নামটি ধর। যার হুকুমে আইসো ভবে তার তলবে যেতে হবে, ধোঁকাবাজি চলবে না রে, ধোঁকাবাজি চলবে না রে, সঙ্গের সাথী পাইবি না রে মোনা,
নিজের লাগি একদিন মন নিজেই ভাবলি না, নিজের লাগি একদিন মন নিজেই ভাবলি না। সারা জীবন ভাবলি রে তুই পরের ভাবনা রে মনা, নিজের লাগি একদিন মন নিজেই ভাবলি না, নিজের লাগি একদিন মন নিজেই ভাবলি না। আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার সাথে পড়ুন সাদাকাল্লাহুল আজিম। সম্মানিত ভাইয়েরা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বাংলা মানেটা আপনাদের বলে দেই। এখানে আল্লাহ বলছেন আলিফ লাম রা, এটা হরুফুল মুকাত্তাআত। এরপরে বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, নবী এই কিতাব আমি তোমার প্রতি নাজিল করেছি। কেন? লিতুখরিজান নাস, যাতে করে তুমি মানুষদেরকে বের করে আনতে পারো। কোথার থেকে? মিনাজ জুলুমাতি, জুলুমাত থেকে, ইলা নূর, মানে জাহিলিয়াতের অন্ধকার থেকে ইমানের আলোতে। রাব্বুল আলামিন এই আয়াত সংক্রান্ত কিছু কথা আমাকে বলবার তৌফিক দিন, আর সকলকে শুনে বুঝে আমল করবার তৌফিক দিন, বলেন আমিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম রা, এটা হরুফুল মুকাত্তাআত। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 2 ধরনের আয়াত আছে। কয় ধরনের? 2 ধরনের, মুহকামাত আর মুতাশাবিহাত। মুহকামাত হচ্ছে আসল বুনিয়াদ, যেটা নিয়ে অ্যানালাইসিস করা যায়, গবেষণা করা যায়, কথা বলা যায়, ওয়াজ করা যায়। আর মুতাশাবিহাত, এটার অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। যারা সমাজে ফিতনা, ফাসাদ, মারামারি, গন্ডগোল বাঁধাতে চায়, তারা সব সময় মুতাশাবিহাতের পিছনে লেগে থাকে। মূলত এই মুতাশাবিহাতের অর্থ ওয়ামা ইয়ালামু তাআবিলাহু ইল্লাল্লাহ, এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে, কথা বলতে হবে, জানে না। যদি জেনে না থাকে তাহলে আমি জানি? আমি তো জানি না, আপনিও জানেন না, কেউ জানে না। তাহলে এই মুতাশাবিহাতের পিছনে আমরা কেন লেগে থাকবো আমার একটু বলেন। এর পিছনে আমাদের তো লেগে থাকার কোনো দরকার নেই। তাহলে এই আয়াতকে আমি বাদ রেখে সামনে আলোচনায় যাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম রা, তারপরে বলতেছেন কিতাব, এটি একটি কিতাব। আনজালনাহু ইলাইকা, এটি তোমার উপর নাজিল করা হয়েছে, লিতুখরিজান নাস, যাতে তুমি মানুষদেরকে বের করে আনতে পারো জাহিলিয়াতের অন্ধকার থেকে ইমানের আলোতে। তাহলে বাবাজিরা, আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে কোরআনের কাজ কি? কোরআনের কাজটা কি? কোরআনের কাজ হচ্ছে জাহিলিয়াতের মানুষগুলোকে, তার মানে যারা জাহেল, মূর্খ, যারা আল্লাহর দ্বীনে বিশ্বাসী না বা আল্লাহর দ্বীন যারা মানে না,
এরকম মানুষগুলোকে বের করে এনে ইমানের আলোতে মানে কোরআনের আলোতে আলোকিত করবে। আপনি কি মনে করেন যে এই এলাকায় সানরা গ্রামের নাম কি? আমি রাস্তার ওই পাশ থেকে শুনছি যে আমরা সানরা যাবো, কয়ডি তো সানরা। সেখান থেকে আমি 1-1.5 কিলোমিটার চলে আসছি গাড়ি চালাইয়ে। আবার এইটা নাকি সানরা উত্তরপাড়া। আচ্ছা, আপনার কি মনে হয় এই গ্রামের প্রত্যেক বাড়ি থেকে একটি করে লোক যদি এই কোরআনের মাহফিলে আসে, এরকমের 10টা জায়গা দিয়ে তাদেরকে বসার মতো ব্যবস্থা করা যাবে? তাহলে সেই মানুষগুলো কোথায় গেল বলেন? আপনি এখন মিষ্টির দোকানে যান, মানে যেখানে দোকানপাট বসেছে আপনি একটু সেখানে যান, গিয়ে বলেন যে তোমার নাম কি? বলবে আব্দুর রহমান। তোমার নাম কি? বলবে কলিমউদ্দিন। কেউ কিন্তু জ্যোতি বসু, হরিপদ, কালীপদ এগুলি বলবে না। যা সব মুসলমান নাম বলবে, দেখতেও মুসলমানের মতো মনে হবে, কিন্তু তারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারল না। অথচ কোরআনের মাহফিল যখন হবে, কোরআনের আলোচনা যখন হবে, আল্লাহর নির্দেশনা কি? ইজা কুরিয়াল কোরআন, যখন তোমার সামনে কোরআনের তেলাওয়াত করা হবে, ফাস্তামিউ লাহু, ওটি তুমি মনোযোগ সহকারে শুনবা। আচ্ছা, এই যে মনোযোগ, মনোযোগের ভিতরে 2টা শব্দ আছে। যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে মন প্লাস যোগ সমান কি? মনোযোগ। কথা বলতে হবে, মন প্লাস যোগ সমান কি? মনোযোগ। তাহলে এর মধ্যে একটা শব্দ আছে যোগ। তার মানে প্রোগ্রাম যেখানে হবে, কোরআনের প্রোগ্রাম, প্রথম কথা হলো তোমাকে যোগ দিতে হবে। 2 নম্বর কথা হলো তোমাকে শুধু যোগ দিলে হবে না, তোমার মন দিতে হবে। তার মানে তুমি মাহফিলে বসেছো, তুমি বসে ফোন টিপতেছো, তুমি কারোর সাথে গল্প করতেছো, আল্লাহ কয় না, প্রথমে তুমি যোগ দিবা। তার মানে ওই মাহফিলের আওয়াজ যখন তোমার কানে যাবে তখন তুমি ওখানে যোগ দিবা, মানে তুমি ওখানে গিয়ে শরীক হবা। 2 নাম্বার, তুমি ওটাতে তুমি মন দিবা, মানে মন লাগায় তুমি কি করবা? শুনবা। তারপরে বলা হলো ওয়াংসিতু, চুপচাপ থাকবা। তাহলে এই যে যোগ দিবা, মন দিবা, চুপচাপ থাকবা, এগুলো কি অনুরোধ? কথা কয় না। এগুলি কি অনুরোধ? আল্লাহ কি অনুরোধ করেছে? তাহলে এগুলি কি? কথা বলে, এগুলি কি? এগুলি আল্লাহর হুকুম। তো যারা এই যে আসলো না বা বসলো না, তারা এই 3টা হুকুমের একটা পালন করেছে, তাহলে এদের কি হবে বলেন? আসলে আমরা এই বিষয়গুলো, এই মানুষগুলোকে আমরা বুঝাইতে পারি নাই, আমরা ব্যর্থ হয়ে গেছি। সম্মানিত ভাইরা, তো কোরআনের কাজ কি? কোরআনের কাজ হচ্ছে যারা জাহেলে বিশ্বাস করে, জাহিলিয়াতে বিশ্বাস করে, এই মানুষগুলোকে টেনিয়ে তারা কোরআনের আলোতে আলোকিত করে দেবে। আলহামদুলিল্লাহ। যখনই একটি সমাজের মানুষ কোরআনের আলোয় আলোকিত হবে, তখন ওই সমাজে আর চুরি থাকবে না, ওই সমাজের ডাকাতি থাকবে না, ওই সমাজে কারোর নামে কোনো মিথ্যা মামলা থাকবে না, কেউ ওজনে কম দেবে না। কথা কন না কেন? কারণ দাড়ি পাল্লা ধরলেই ওর আয়াত মনে পড়ে যাবে, ওয়ালা তুকসিরুল মিজান, ওজনে কম দিও না। ও যখন বিচারকের চেয়ারে বসবে তখনই ওর মনে পড়ে যাবে, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়ালা ইয়াজরিমান্নাকুম সানাআনু কওমিন আলা আল্লাহ তাআদিলু। কোন জাতির বিদ্যের জন্য তোমাকে ন্যায় বিচার থেকে বিরত রাখতে না পারে, ইদিলু, ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, ওই হলো সবচেয়ে বড় তাকওয়া। আল্লাহু আকবার বলেন। তাহলে এই যে আয়াতগুলো তার কি হবে? তখন মনে পড়ে যাবে। যখনই তার মনে পড়ে যাবে তখন সে আর খারাপ কাজ করতে কি পারবে না। যদি বলা হয় যে ইনি আমাদের ভাই, প্রশ্ন হয় কেমন ভাই, ঠিক না?
যদি বলা হয় যে আমাদের নেতা কেমন নেতা, সে কি চাঁদাবাজি করা নেতা, চাঁদা ভাই, নাকি সে মানুষের জনগণে কাজ করে, জনকল্যাণে কাজ করে? মানুষ প্রশ্ন করে না? কথা কর না কেন? মানুষ প্রশ্ন করে না? তা আল্লাহ বলতেছেন কিতাব, এটি কেমন কিতাব? এই প্রশ্নের জবাব আমরা দুনিয়ার মানুষ দিতে পারবো না। তার মানে কোরআনের ব্যাখ্যা আমাদের দেওয়ার মতো সাধ্য নাই। কেমন কিতাব, এই কেমন কিতাবের ব্যাখ্যা আমি কিভাবে দিব? আল্লাহ বলেন কুল্লাউ কানাল বাহার, এই পৃথিবীর মধ্যে যত সাগর আছে, সমস্ত সাগরের পানিগুলি যদি কালি হিসাবে ব্যবহার করা হয়, আমার কোরআনের ব্যাখ্যা লিখা শুরু হয়ে গেলে গোটা পৃথিবীর সব পানি শেষ হয়ে যাবে, তারপরও আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখা শেষ হবে। তার মানে সাগরের এত পানি দিয়ে তো আর কালি বানানো যায় না। এ কথার অর্থ হলো এমন যে যুগের পরে যুগ আসবে, যেমন 100 বছর আগে কোরআনের যে ব্যাখ্যা ছিল, এখন কিন্তু ব্যাখ্যা আপডেট হতেছে। আবার 100 বছরে যাবে, আপডেট হবে, কোরআনের আপডেট হবে, তখন মানুষ কোরআন বুঝবে। এখন মানুষ কোরআন বুঝতেছে, তখন আরো ভালো বুঝবে, তারপরে মানুষ আরো ভালো বুঝবে। আলহামদুলিল্লাহ কথা। এই কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ, এটা কিয়ামতের আগেও শেষ করা যাবে না। আল্লাহ বলতেছেন কিতাব, এটি কেমন কিতাব? মানে আসলে কথা যদি মানুষকে বোঝানো না যায়, তাহলে আমি ঘন্টার পর ঘন্টা কথা বললে কি কাম হবে বলেন? মার যদি মারির মতন হয়, মানে যারা প্রফেশনাল কিলার, তারা গুলি একটা করে মরে যায়, আর যারা আসলে এই প্রফেশনাল কিলার না, তারা ঘন্টার পর ঘন্টা গুলি করলেও কাম হয় না। তো এই যে মারলে, একটা মারলেই কাজ হয়। তো ওই রকমের কথা যদি 10টা কথা না বলে একটা কথা বলা যায়, কাজ হয়। যদি আমি কথা বুঝাইতে না পারি, ঘন্টার পর ঘন্টা বললেও কাজ হবে। তো সম্মানিত ভাইরা, আল্লাহ বলতেছেন কেমন কোরআন, এর জবাব আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, নবীর আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, রাআইতাহু, তুমি ওই পাহাড়কে দেখতে পারতে, খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, ওই পাহাড় আল্লাহর ভয়ে বিনীত হয়ে গেছে, আল্লাহর ভয়ে পাহাড় মাটির নিচে চলে গেছে। আলহামদুলিল্লাহ। করেন, চিন্তা করেন আপনি যে আল্লাহ বলতেছেন আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, নবী তুমি দেখতে যে পাহাড় চৌচির হয়ে গেছে, পাহাড় ফেটে গেছে। তিনি কোরআনের ওজন কত, কোরআনের ওয়েট কত, যে পাহাড় চৌচির হয়ে যেত, পাহাড় ফেটে যেত। তাহলে এখানে আল্লাহ কোরআন বলতে কোন কোরআনকে বুঝাইছেন? এটা হচ্ছে প্রথম পয়েন্ট, এটা আপনি মাথায় রাখেন। তাহলে এখানে আল্লাহ কোরআন বলতে কোন কোরআনকে বুঝাইছেন, এই পয়েন্টটা একটু মাথায় রাখেন, মনে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি এই কোরআনকে, আমি আমার এই আমানতকে, এখানে আমানতের কথা বলা হয়েছে। কিসের কথা? আমি আমার এই আমানতকে সর্বপ্রথম আকাশের কাছে দিতে চাইলাম, নিল না, কাছে নিল না, এরপরে পাহাড়ের কাছে নিল না। কেন? ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, ওরা বলল আল্লাহ আমরা তোমার কোরআনের ওজন বহন করতে পারবো না। সুবহানাল্লাহ। আমরা তোমার কোরআনের ওজন বহন করতে, বুঝেন, কিন্তু আগের আয়াতে আল্লাহ বলেছে যে আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় ফেটে যেত। আর পরে আল্লাহ আবার বলতেছে যে আমি আকাশের কাছে দিতে চাইলাম, নিল না, এরপরে জমিনের কাছে নিল না, পাহাড়ের কাছে নিল না। কেন? কয় যে ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, তারা বলল আল্লাহ আমরা তোমার কোরআনের ওজন বহন করতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ওজন কম না বেশি? কত বেশি? এই আয়াতগুলো মানুষ বোঝে না। আমরা তোমার এই কোরআনের ওজন বহন করতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান, তা নিয়ে নিল মানুষেরা। কারা নিল?
আমার আলোচনা বোঝেন, ভালো লাগবে। তা নিয়ে নিল কারা? কেন নিল? আল্লাহ বলেন ইন্নাহু কানা জালুমান জাহুলা, ওরা জালেম এবং মূর্খ। তাহলে আকাশ নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, মানুষ নিল। নিল কেন? ওরা হলো মূর্খ। তাহলে আমাদেরকে আল্লাহ কি বলেছে? মূর্খ বলেছে। শোনেন, এই আয়াতের একটা উদাহরণ আছে। আমি এখন বাংলা শাড়ি পরে আসি মামার বাড়ি, নিয়ে যারে তাড়াতাড়ি, আবার কিছু মানুষ মারি, লাশের উপর নৃত্য করার সুযোগ দিলি না রে, পালাই গেলাম তোদের কারণে, ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। গাইতে চাইছিলাম না, চিন্তা করছিলাম যে নরম নরম ওয়াজ করে চলে যাব, কিন্তু এরা আমারে খেপাইয়ে ছাড়তেছে। আগের আয়াতে আল্লাহ বলল আমি যদি পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড় ফেটে যাইত। আর পরের আয়াতে আল্লাহ কয় যে আকাশ জমিন পাহাড় কেউ নিল না। কেন? আবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, ওরা বলল আল্লাহ আমরা তোমার কোরআনের ওজন বহন করতে পারবো না। নিল কারা? মানুষেরা। কেন? ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ জালেম এবং মূর্খ। আল্লাহ কয় যে মানুষ জালেম। এই যে জালেম কারা? এরাই তো জালেম, যারা কোরআনের প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করে নাই, ঠিক কিনা? আল্লাহ কয় যে এরা জালেম। এরা কি? এরা জালেম এবং এরা মূর্খ। সম্মানিত ভাইরা, এখন এই আয়াতের একটা উদাহরণ আছে। আমি একটা উদাহরণ দিব। একটা লোক মাঠে ধান কাটতে গেছে, মাঠে ধান কাটতে গেছে, তো ধান কাটতে গিয়া ছোট ছোট আটি বেঁধেছে। আমাদের মাগুরাতে 10 আটিতে তো একটা বোঝা হয়। লোকটা যখন একটা বোঝা মাথায় নিয়ে রওনা করেছে, ঠিক সেই সময় তার 10 বছরের ছেলে গিয়া বলতেছে আব্বা এই বোঝা আমার মাথায় দাও। এখন এই 10 বছরের ছেলের মাথায় যদি 10 আটি ধানের বোঝা দেওয়া যায়, ও কি মাটির উপরে থাকবে না ভিতরে যাবে? তাহলে পৃথিবীর কোন নিষ্ঠুর বাবাও তার 10 বছর ছেলের মাথায় এত বড় ধানের বোঝা দেবে না। ছেলে বলল বাবা ধান না নিয়ে যাব না। বাবা বলল ধান তোমার মাথায় দেওয়া যাবে না। ছেলে যখন কোনোভাবে যায় না, বাবা ছেলের মাথায় 1 আটি ধান দিয়েছে। এই 1 আটি ধান নিয়েও ছেলের টানতে কষ্ট হচ্ছে। বাবা ধরতে গেছে, ছেলে বলে ডোন্ট টাচ, ধরা যাবে না। এবার বাবা কৌশল করে বাম হাত দিয়া ছেলের মাথার আটিটা ছেলের মাথার সাথে লাগাইয়া আস্তে আস্তে করে হাঁটতেছে। ছেলে বলে বাবা আমি বড় হয়ে গেছি, ধান নিয়ে শিখে গেছি। আসলে ছেলে জানে না ধানের ওজন ছেলের মাথায় নয়, ছেলের বাবার বাম হাতের মধ্যে। ওরকম করে বান্দা জানে না বান্দার মাথায় কোরআনের ওজন নয়, কোরআনের ওজন আমার আল্লাহর কুদরতি হাতে। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন বান্দা কোরআন নাজিল করেছি আমি, সংরক্ষণ করব আমি। আলহামদুলিল্লাহ। কোরআন নাজিল করেছে কে? সংরক্ষণ করবে কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাথায় ওজনটা ছেড়ে দেয় নাই, ওজন আল্লাহ নিজের কাছে তুলে নিয়েছে। এই কোরআনের সংরক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এই সংরক্ষণ তিনি কাগজের মধ্যে করেন নাই। উই পোকা, তেলা পোকা, সার পোকাই খাইতে পারে, আগুনে পুড়ে যাইতে পারে, পানিতে স্পর্শ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এমন জায়গা সংরক্ষণ করেছেন, উই পোকা তেলা পোকাই খাইতে পারে না, সার পোকাই খাইতে পারে না, পানিতে স্পর্শ করতে পারে না, আগুনে স্পর্শ করতে পারে না। সেই কোরআন হলো জীবন্ত কোরআন। এই যে আজকে যে 7টা ছেলের পাগড়ি পরাইয়া দিলাম, এরাই হলো জীবন্ত কোরআন। আপনার আমার ঘরে যেইটা আছে ওইটা হলো কাগজের কোরআন। রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশার কাছে রাসূলের সাহাবী প্রশ্ন করলেন, আপনি বলেন রাসূলের চরিত্র কেমন? হযরত আয়েশা বলেন তোমার ঘরে কি কোরআন নাই? সাহাবী বলেন অবশ্যই আমার ঘরে কোরআন আছে। হযরত আয়েশা বলেন ও রাসূলের সাহাবী তোমার ঘরে যেইটা আছে ওইটা হলো কাগজের কোরআন, আমার বিশ্ব নবী জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। তোমার ঘরে যেটা আছে ওইটা কাগজের কোরআন, আমার বিশ্ব নবী জীবন্ত কোরআন। শিল্পী নকুল হিন্দু মানুষ, তিনি বলেছে কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ।
তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, তুমি প্রশ্ন করলে উত্তর পাবে। এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণপতি, বলবে তখন ইন্নাহু লাকুরআনুন কারীম। আলহামদুলিল্লাহ কোন। যদি বলো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লৌহি মাহফুজ ঠিকানাহীন নই। বলো দুনিয়াতে আছে কটা বই, এমন মধুমন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তিনি হিন্দু মানুষ, তার ব্যাখ্যা হলো কোরআন জীবন্ত। তারে যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের জবাব দিবে। এই জবাবটা আপনার ঘরে যে কাগজের কোরআন আছে, ওই কাগজের কোরআনকে করলে পাওয়া যাবে না। এই জবাব দিতে পারবে হাফেজ, এই জবাব দিতে পারবে মাওলানা, এই জবাব দিতে পারবে কারি, এই জবাব দিতে পারবে মুহাদ্দিস। সুতরাং আমার দেশের কিছু শয়তানেরা, কুলঙ্গারেরা, তারা আল্লাহর কোরআনকে, কাগজের কোরআনকে চুমা খেয়েছে, চুমা খেয়ে জনগণকে বুঝাইছে কোরআন ভালোবাসি। আবার অন্যদিকে আলেম ওলামার গলায় ফাঁসির দড়ি দিয়েছে। কারণ তারা বুঝতে পেরেছিল আলেম ওলামাদেরকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে এই কোরআন কথা বলতে পারবে না। কারণ কোরআনের মুখ হলো আলেম ওলামারা। কথা কোন? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ যদি আজকে বেঁচে থাকতেন, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, আর এই চমৎকার চমৎকার কথাগুলি শুনে গোটা পৃথিবীর মানুষগুলো কতই না উপকৃত হতে পারত। তারে যারা কোরআনের কথা বলতে দিল না, তারে যারা বছরের পর বছর জেলখানায় আটকায় রাখলাম, তারে যারা ফাঁসির নাম করে অসংখ্য মানুষকে হত্যা করলাম, তারপরে তাকে মারার জন্য হসপিটালে নিয়ে ইনজেকশনের মাধ্যমে ওই মানুষটাকে মেরে দিল। ভালো করে শুনে রাখো, আল্লাহর কোরআন তার মুখ থেকে তোমরা বলতে দিলে না, তার কণ্ঠকে তোমরা চেপে ধরেছ। এই জন্য আজকে বাংলার জমিনে তোমাদের কথা বলার কোনো অধিকার নাই। কষ্ট হচ্ছে বন্ধুগণ আমার। তাহলে আপনার ঘরে যেইটা আছে কাগজের কোরআন, আর এই 7টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, এরা হলো জীবন্ত কোরআন। গোটা পৃথিবীর সব লাইব্রেরিতে গুলো যদি আগুন ধরায় দেন, গোটা পৃথিবীর সব লাইব্রেরি গুলো যদি পুড়ায় দেন, তারপরেও আপনি কোরআনের কোনোই ক্ষতি করতে পারবেন না। এই 7টা হাফেজের যদি একটা হাফেজ বেঁচে থাকে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজে, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজে। আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ, ঠিক না? তারাই আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তার মানে একটা হাফেজ যদি বেঁচে থাকে তাহলে গোটা পৃথিবীর থেকে কোরআন ওঠানো যাবে না। এই জন্য শয়তানদের চিন্তা হলো কাগজের কোরআন চুমা খায় আর হাফেজ মেরে ফেলে দেয়। কথা কর। আমার দেশে কিছু সংখ্যক পাবলিক আছে, নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে বলে আমরা ক্ষমতায় গেলে এই করে দেব তাই করে দেব। 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 54 বছরের ভিতরে কত মুসলমানের সন্তান এই দেশের শাসন ক্ষমতা হাতে নিল, একটা হেফজখানাও তারা সরকারিকরণ করতে পারে নাই। তাদের অন্তরে যদি কোরআনের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকতো তাহলে অন্ততপক্ষে প্রতি ইউনিয়নে হলেও একটা করে সরকারি হেফজখানা তারা প্রতিষ্ঠা করত। কথা কন না কেন? আমাদের ছেলেদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে গ্রামে গ্রামে চাল ধান কালেকশন করে কোরআন পড়া লাগতো না। আহারে একটা জীবন্ত কোরআন বস্তা ঘাড়ে করে তারা গ্রামে গ্রামে যখন ঘুরে বেড়ায়,
চাল কালেকশনের জন্য, ধান কালেকশনের জন্য মানুষ উপহাস করে মাদ্রাসা না ভিক্ষুকের আস্তানা বানাইছে। আসলে এই জাতি কখনো উন্নতির শিখরে যাইতে পারবে না যেই জাতি তার জীবন্ত কোরআনদের ঘাড়ে বস্তা ঝোলাইয়া দেয়, ভিক্ষার বস্তা। আপনি বাড়িতে ঘুমায় থাকেন, এসি রুমের ভিতরে, শীতের ভিতরে আপনি ঘুমান হিটার দিয়ে, কত সুন্দর বিল্ডিং এর মধ্যে। আর যদি হেফজখানার দিকে তাকান, অনেক হেফজখানা আছে যেখানে ছোট ছোট বাচ্চারা পড়তে পারে না, যেখানের বাচ্চাগুলো শীতের সময় বাতাসে কষ্ট পায়। তারপরও আমরা মুসলমান, আমরা বলি ক্ষমতায় গেলেই করে দেব, তাই করে দেব। আসলে এগুলো কিছুই না, এগুলো হলো চাপাবাজি। এগুলো কি বলেন তো? সবগুলো চাপাবাজি, ভণ্ডামি। বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন মানুষ জালেম এবং মূর্খ। এরপরে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ও নবী, কত মহান তিনি, যিনি তার বান্দার প্রতি সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন নাজিল করেছেন, যাতে করে সে বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে। সুবহানাল্লাহ। কত মহান তিনি, যিনি তার বান্দার প্রতি সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআনকে নাজিল করেছেন, যাতে করে সে বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে। আমার দিকে তাকাবেন, কত মহান তিনি। আল্লাহ বলতেছে কত মহান, কত মর্যাদাবান আল্লাহ তোমার, যিনি তোমাকে এই সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন নাজিল করে দিয়েছেন। কেন? কারণ এই কোরআন যদি আমি তোমারে নাজিল না করতাম, তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যা তুমি জানতেই না। কথা কোন ঠিক কিনা? কোরআন যদি নাজিল না হইতো, তাহলে আবু জেহেল কি আর আবু জেহেল থাকতো? কথা কয় না। আবু জেহেল খানায় কাবা তওয়াফ করতো না? কথা কয় না। খানায় কাবা তওয়াফ করতো না? ইব্রাহিমের প্রতি তার ভালোবাসা ছিল না? ছিল না? তাহলে আবু জেহেল তো আবু জেহেল হইল তখন যখন কোরআন নাজিল হইল। কোরআন নাজিল না হলে তো আর আবু জেহেলের চিনা যাইতো না। আমার দেশে আবু জেহেল চিনবেন যখনই আপনি বলবেন যে আপনি কি কোরআন মানেন? কয় মানি। কোরআন ভালোবাসেন? বাসি। আপনি কি কোরআন খতম করেন? করি। আপনি কি কোরআন পড়ে সওয়াব কামাইয়ের ইচ্ছা করেন? কয় যে হ্যাঁ, আমি সওয়াব কামাই করি। আপনার বাপ মরে গেছে, কোরআন খতম দিয়েছেন? কয় দিছি। তাহলে সব কিছুই যখন আপনার জীবনের সাথে কোরআন জড়িয়ে আছে, তাহলে বাকি থাকবে কেন? চলেন না কোরআন দিয়ে পার্লামেন্ট চালাই। ও বলবে তা মানি না। কথা কন না কেন? ও বলবে তা আমি এই মনিটরের আওয়াজ পাচ্ছি না কেন বাবু? ও বলবে যে আমি তা মানি না। তাহলে কোরআন ভালো লাগে, নামাজে ওর কোরআন ভালো লাগে, ওর বাপ মরে গেছে সেখানে ওর কোরআন ভালো লাগে, মিলাদে ওর কোরআন ভালো লাগে, তেলাওয়াত শুনতে, কিন্তু পার্লামেন্ট কোরআন দিয়া চলবে তার তা ভালো লাগে না। এই চিন্তাই ছিল আবু জেহেলের। এই চিন্তা ছিল কার? আজকে আমরা আব্দুল্লাহ বিন উবাইরে গালি দেই। আব্দুল্লাহ বিন উবাই হওয়ার পিছনে কারণ ছিল কি? আব্দুল্লাহ বিন উবাই হওয়ার পিছনে কারণ ছিল আপনাদের জানা দরকার। আল্লাহর নবী তখনও হিজরত করে নাই, মদিনায় যাই নাই। আউস এবং খাজরাজ দুইটা গোত্র 40 বছর ধরে তারা যুদ্ধ করেছিল একটা উটের জন্য। তারা সিদ্ধান্ত নিয়ে নিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তারা প্রেসিডেন্ট বানাবে না, তারা প্রেসিডেন্ট বানাবে আব্দুল্লাহ বিন উবাইরে। আব্দুল্লাহ বিন উবাইকে প্রেসিডেন্ট বানানোর জন্য তারা সোনার মুকুট বানায় আনলো। আর দিনক্ষণ ঠিক করা হলো এই সোনার মুকুট কখন তাকে পরানো হবে। ঠিক সেই সময় বিশ্ব নবী যখন মদিনাতে আগমন করলেন, তখন আউস এবং খাজরাজের 75 জন লোক একবারে ইসলাম গ্রহণ করে নিল। সবগুলো ছিল তারা এই দুই গোত্রের নেতা। সুবহানাল্লাহ। নেতারা যখন ইসলাম গ্রহণ করে নিল, আবু জেহেল দেখলো এখন যদি আমি রসুলের কাছে গিয়ে বায়াত না হই, তাহলে আমার এই নেতাগিরি থাকবে না, আমার ওরা লাথি মেরে বাইর করে দেবে। এই জন্য সেও নেতাগিরি ঠেকানোর জন্য সেও রসুলের হাতে গিয়া কালিমা পড়া শুরু করে দিল। আমার দেশে এরকম নেতা আছে, আরে হুজুররা ওয়াজের মাঠে গিয়া ওয়াজ করতেছে, আমি যদি একটু ওয়াজের মাঠে না যাই তাহলে আমি ভোটের মাঠে টিকতে পারবো না। এই জন্য মাথায় একটা টুপি দিয়ে ওয়াজের মাঠে এসে মাঝে মাঝে বসে থাকে।
আমরা ধর্ম ব্যবসায়ী না, প্রকৃত ধর্ম ব্যবসায়ী হইলো ওরা। কথা কর না কেন? নির্বাচনের সময় একটা টুপি কিনে নিয়ে আসে, সেই টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়ায়। নির্বাচিত হয়ে গেলে ওই টুপির আর খোঁজ থাকে না, প্রতিনিয়ত ওই টুপির অপমান করা শুরু করে। কতক্ষণ? এই তো আমরা 54 বছর পরে বাংলাদেশে দেখে আসতেছি। কষ্ট হচ্ছে, আর একটু আজ করবো না, বেশিক্ষণ করব না, খুব তাড়াতাড়ি শেষ করে দেব ইনশাআল্লাহ। তবে এটা ভালো লাগতেছে যে আপনাদের ভালো লাগতেছে। কি বলেন ভাই? এটা ভালো লাগতেছে যে আপনাদের ভালো লাগতেছে, আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন, এইটা ভালো লাগতেছে। কালকে এত ভালোই লেগেছিল কুবাইলের মানুষের যে আমারে দিয়ে 4 ঘন্টা ওয়াজ করাইছে। আমি মাপ চাইয়েও মঞ্চে থেকে নামতে পারি নাই, অসম্ভব। 1.5 ঘন্টার বেশি ওয়াজ করার কোনো নিয়ম এখন আমার কাছে নাই। আমি এই কালকের দিনের কারণে এখনো পর্যন্ত অসুস্থতা বোধ করতেছি। আমি জানি না এই রেশ আমার আরো কয়দিন থাকবে। আমার উপরে কালকে এক অবর্ণনীয় অত্যাচার হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে কি হলো? কোন জায়গায় রাখলাম আলোচনা? কথা কন না কেন? তাহলে আব্দুল্লাহ বিন উবাই ইসলাম গ্রহণ করলো কেন? রায় দারুণ কথা কইছেন। চাপে পড়ে, কিসের চাপে? নেতাগিরি থাকবে না, এই কারণে সে ইসলাম গ্রহণ করলো। আব্দুল্লাহ বিন উবাইয়ের মাথায় সোনার মুকুট পরা হলো না, ঠিক না? এই যে তার মনের কষ্ট, মনের ব্যথা। মুহাম্মদ যদি মদিনাতে না আসতো, আমি মদিনার প্রেসিডেন্ট হতাম, সোনার মুকুট মাথায় দিতাম, আমি মদিনার প্রেসিডেন্ট হতাম, রাষ্ট্রপতি হতাম, বড় একটা চেয়ার আমার পাছার নিচে যাইত। এই চিন্তা করে সারা জীবন যতদিন বেঁচে ছিল রসুলের দুশ্মনী করেছে, কোরআনের দুশ্মনী করেছে, রসুলের সাথে ভালো আচরণ করতে পারে নাই। আমার দেশে এই রকমের নেতা আছে, শুধুমাত্র ক্ষমতার লোভে, চেয়ারের লোভে কোরআনের বিরোধিতা করে। কথা কন না কেন? তাহলে সে যদি আব্দুল্লাহ বিন উবাই হতে পারে, তাহলে এরা কেন আব্দুল্লাহ বিন উবাই হবে না? এদের আব্দুল্লাহ বিন উবাই হওয়া উচিত না? এরা আব্দুল্লাহ বিন উবাই হবে না? আব্দুল্লাহ বিন উবাই মারা গেল, আল্লাহর নবী আব্দুল্লাহ বিন উবাইর জানাজা দিতে যাচ্ছেন। ওমর বলেন, হে রাসূল, ইসলামের এমন কোনো ক্ষতি নাই এই লোকটা করে নাই, এই লোকটার কারণে ইসলাম বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে। নবী, আপনারা দিয়ে এই লোকটার জানাজা হতে পারে না। তারপরে নবী সিদ্ধান্ত নিলেন আব্দুল্লাহ বিন উবাইর জানাজা তিনি করবেন। ওমর বারবার করে যখন নবীরে এই রকমের প্রেসার দিতেছিলেন, নবী আপনি যাবেন না, উমরের কথা রাসূল শোনেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে ওহী নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। নবীরে তুমি যদি তার জন্য দোয়া করো আর নাই করো, দুইটাই সমান। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, নবীরে তুমি যদি তার জন্য ৭০ বার দোয়া করো, আমি আল্লাহ কবুল করব না। ৭০ বার দোয়া করলে কোন নবী? আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী মনে মনে যা বলতেন আল্লাহর দরবারে তা কবুল হয়ে যেত। নবী মদিনা থেকে হিজরত করে, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। বনু সালমা গোত্রের মধ্যে বসে 4 রাকাত জোহরের নামাজের নিয়ত করলেন। তখন মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, প্যালেস্টাইন, বর্তমান যেটা ইসরায়েলেরা দখল করে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে। ওদিকে নবীজি দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী ফিলিস্তিনের দিকে মুখ করে নামাজ পড়তে ভালো লাগে না। নবীজি মনে মনে চিন্তা করে, নাই আল্লাহ, আমার জন্মভূমি, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, ওই খানায় কাবাটারে যদি আমাদের জন্য কিবলা বানায়া দিতে আমার ভালো লাগতো। নবীজির মনের ভিতরে এই যে ব্যথা, নবীজির মনের ভিতরে কষ্ট, পৃথিবীর কোন মানুষের কাছে বলা লাগলো না, পৃথিবীর কোন মানুষ জানলো না।
নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছে। জিবরাইল এসে বলো, নবী আপনি বারবার আকাশের দিকে তাকান, পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আমার আল্লাহ দেখেছে, পৃথিবীর কোনো মানুষ না শুনলেও আমার আল্লাহ শুনেছে। ও নবী আপনি আর দেরি করবেন না, শাতরাল মসজিদিল হারাম, আপনার মুখকে আপনি মসজিদুল হারামের দিকে ফেরাইয়া দেন। নবী সাথে সাথে মসজিদুল হারামের দিকে ফিরে গেলেন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল্লাহর দিকে, আর 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে। ওই জায়গায় একটা মসজিদ নির্মিত হলো, আজ ওই মসজিদকে মসজিদে কিবলাতাইন বলা হয়। তাহলে এই নবী সেই নবী, যেই নবী মনে মনে যা বলতেন তা আল্লাহর দরবারে কবুল হয়ে যাইত। নবী একটা খাটিয়ার উপরে শুয়ে আছেন, এই খাটিয়াটা রশি দিয়ে পাকানো, খেজুরের রশি দিয়া। হযরত ওমর নবীজির কাছে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। 3 বার বলার পরে নবী উঠলেন, ওমরের সালামের জবাব দিলেন। ওমর নবীজির দিকে তাকায় দেখলেন পিঠের মধ্যে খেজুরের রশির দাগ হয়ে গেছে, নবীর চওড়ের মধ্যে খেজুরের রশির দাগ হয়ে গেছে। নবীর অবস্থা দেখে ওমর কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ সেরা বানাইছে। ও নবী আপনার এই অবস্থা দেখে আমি উমরের ভালো লাগতেছে না। নবী আপনি আমার হুকুম দেন, আমি আপনার জন্য একটা সুন্দর তোশক বানায় নিয়ে আসি, আপনি তার উপর ঘুমাবেন। নবী বললেন, ওমর পৃথিবীর কোনো কষ্ট, পৃথিবীর কোনো সুখের জন্য আমি আসি নাই। আমি যদি উহুদ পাহাড়ের দিকে হাতের আঙ্গুলের ইশারা দেই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়কে সোনা বানাইয়া দেবে। সেই নবীকে আল্লাহ বলতেছেন, নবীরে তুমি আব্দুল্লাহ বিন উবার জন্য 70 বার দোয়া করলেও কবুল হবে না। তাহলে আমার নবী যদি 70 বার দোয়া করলে কবুল না হয়, আমার মতো টুকু ঢুকনে মৌলবী কয়বার দোয়া করলে মুনাফিকদের জন্য কবুল হবে? টুকু ঢুকনে মৌলবী কেন বললাম তা কি আপনারা জানেন? আপনাদের তো জানার কথা। আপনারা আমার পুরন শ্রোতা, যে ওই এক গ্রামে 3 মাতবর ইব্রাহিম, মুসা, টুকু সমাজ চালায়। 3 জনে এক ইমামের ইন্টারভিউ নিচ্ছে। ঈশার সময় ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহু আল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। নামাজ হয়ে গেল। ইব্রাহিম মুসা বলল, টুকু ইমাম কেমন? টুকু কয়, দালাল। ইব্রাহিম মুসার নামটা কইছে, আমি টুকুর নামটা কয় নাই। এই দালালের চাকরি এ জায়গা হোক, আমি তা চাই না। এখন ইব্রাহিম সভাপতি, মুসা সেক্রেটারি, টুকু হলো ক্যাশিয়ার। ক্যাশিয়ার যদি ভেটো দেয় তার চাকরি হয়? কথা বলতে হবে, চাকরি হয়? ইমামের চাকরি হলো না। ইমাম মসজিদের বারান্দায় পড়ে আছে, ফজরের পরে চলে যাবে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান হয়ে গেল। মুসল্লিরা নামাজ পড়তে এসে বলে, হুজুর জান নাই। কয়, ফজরের নামাজ পড়ে চলে যাব। কয়, জান নাই যখন, তখন আপনি অন্তত ফজরের নামাজটা পড়াইয়া যান। ফজরের নামাজ পড়াইতে গিয়া হুজুর মনে মনে চিন্তা করে, আল্লাহ টুকু ঢুকলে চাকরি আছে, না ঢুকলে চাকরি নেই। এখন টুকু ঢুকবো না টুকু বাদ দিয়ে নামাজ পড়ব? আবার মনে মনে চিন্তা করে, আল্লাহ জান বাঁচানোর জন্য যদি মরা গরুর গোশত খাওয়া যায়, তাহলে টুকু টুকুলে সমস্যা কি? চাকরিও তো আমার জান বাঁচানোর মতো। তাহলে এরকম ফতুয়াবাজ বাংলাদেশে আছে না? কথা কন না কেন? এই ফতুয়াবাজ বাংলাদেশে আছে না? এরকমের ফতুয়াবাজ বাংলাদেশে আছে যে দেখবেন সুবিধাবাদ জিন্দাবাদ, বৃষ্টি যেদিকে ছাতি সেই দিকে। এখনো কিছু এরকমের সুবিধাবাদ বেরিয়েছে, যেগুলোর আমরা 17 বছর দেখেছিলাম। 17 বছর ওই সরকারের দালালি করতেছে। আবার এই সরকারে কারা আসবে তারা গন্ধ আগে থেকে টের পায়, পেয়ে দেখবেন যে পরবর্তী সরকারের দালালি তারা শুরু করে দিচ্ছে। এই জন্যই তো বাইতুল মুকাররমের ইমাম পালায় চলে যায়। পৃথিবীর ইতিহাস এমন আছে যে কোন মসজিদের ইমাম পালায় চলে গেছে ওই দেশ থেকে। এই প্রথম গোটা পৃথিবীতে একটা মসজিদ ইমাম পালায় চলে গেছে। এরকমের বহুত দালাল বাংলার জমিনে বেরোবে। এরা ভোট দেওয়া জায়েজ নাই, তারে ভোট দেওয়া জায়েজ নাই, এইগুলো রামবামের ব্যাপারে কোনো ফতুয়া নাই। কথা ঠিক কিনা? আর এগুলো পরিচালিত হয় দিল্লি থেকে, ওদের হেডকোয়ার্টার হলো দিল্লি। এরা হলো দিল্লির মৌলভী, মৌলভী। এরকমের আওয়াজ করে জ্ঞান জ্ঞান করে একটা আওয়াজ হয় কেন?
কষ্ট হচ্ছে? তাহলে একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। এইটা হলো আমাদের মাগুরার তাকবীর। আমি প্রতিদিন মাগুরা দেখি যে এই আমাদের হুজুররা প্রোগ্রাম করে, ওই আরে দাঁড়ান, ওই ইসের থেকে শুরু করে মিছিল, আসাদুজ্জামানের ওখান থেকে, নোমানি ময়দান থেকে শুরু করে, তো মিছিল দেয় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সরোয়ার ভাই একটু জোরে হচ্ছে, খাওয়া দাওয়া মনে হয় ভালো হচ্ছে। কিন্তু এই যে আপনাদের পাশের জেলা ঝিনাইদহ, সেখানকার তাকবীর কেমন হয় জানেন? তাদের তাকবীরের স্টাইল দেখেন, নারায়ে তাকবীর, এগুলো শিখাবেন, এগুলো তাদের তাকবীরের স্টাইল। আর আমাদের মাগুরা হলো নারায়ে তাকবীর। এরকম আমার মুখস্থ। আমি যখন কোটসাদপুর জীবনের প্রথম মাহফিল করতে গেলাম, তো দেখি এই বাম পাশে একজন বসে মাঝে মাঝে নারায়ে তাকবীর স্লোগান দিচ্ছে। এই রকমের তাকবীরের সাথে আমি পরিচিত না, কারণ আমি তো মাগুরার মানুষ। এখন তো যাকে একটু মাগুরায় তাকবীর টাকবীর চলে, আর তখন তো এই ধরেন আমি কথা বলতেছি 18 বছর আগের কথা, তখন তো তাকবীরের অবস্থা মাগুরাতে কি ছিল। এখনও তাকবীর দিচ্ছে এইরকম জোরে জোরে। আমার কৌতূহল হইল, আমি এদেরকে একটু দূর ধরাই দিয়ে বললাম যে ভাই আপনার বাড়ি কোথায়? কয় জীবননগর। জীবননগর তো এখান থেকে অনেক দূর, আপনি এ জায়গায় আইছেন কে? কয় যে আপনারা যেমন এরা ওয়াজ করতে নিয়ে আইছে, আমার এরকম তাকবীর দেওয়ার জন্য নিয়ে আইছে। তখন আমি বুঝলাম যে ওই এলাকায় তাকবীরের লোক ভাড়ায় পাওয়া যায়। ওর কাজই হইল মাঝে মাঝে তাকবীর দিয়া। এটা ভালো, কারণ তাকবীর দিলে ইমানি শক্তি বেড়ে যায়, ইমানি শক্তি বেড়ে যায়। এই জন্য এই যে আমাদের যারা লিডার আছে, এই তাকবীরের মাঝে মাঝে একটু প্র্যাকটিস করাই দেবেন, যে কিভাবে একদম নারায়ে তাকবীর, এইটা হচ্ছে তাকবীরের স্টাইল। চট্টগ্রাম, কক্সবাজার এই এলাকাতেও এরকম চলে। তাহলে চলেন আলোচনায় যাই। আবার এমনও মুক্তি আছে যে কোরআনের কথা বলার জন্য তারা ফাঁসির মঞ্চেও যেতে। সম্মানিত ভাইরা, এখন হুজুর নামাজ পড়াচ্ছে, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা আমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ওয়া তুকু আনা আকিমুদ্দীন। নামাজ পড়ায় হুজুর চলে যাচ্ছে। টুকু বলে, হুজুর কোথায় যান? কয় যে চাকরি হবে না, চলে যাও ভালো। কয় হুজুর যাবেন না, আপনার চাকরি পাক্কা হয়ে গেছে, কারণ আপনি নামাজের মধ্যে টুকুরে ঢুকাই ফেলাইছেন। আপনার মতো একজন বুদ্ধিমান ইমাম আমরা দীর্ঘদিন খুঁজে বেড়াচ্ছি, এখন আমরা 100% শিওর হয়ে গেছি হুজুর, আপনি যারে খুশি তারে নামাজে ঢুকাই দিতে পারবেন। আমাদের দেশেও যে সরকার প্রধান হয় বা সরকারি দল হয়, তারাও এরকমের কিছু টুকু ঢুকনে মোল্লা মৌলবি খুঁজে বের করে, এদেরকে বলা হয় হলো উলামা সু। এরা কি? এরা হলো উলামায়ে সু। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ পাক তার নবীরে বললেন, নবী আমি তোমাকে তোমার কাছে কোরআন নাজিল করেছি যাতে করে তুমি মানুষের জন্য সতর্ককারী হতে পারো। এই সতর্ককারীর একটা উদাহরণ আমি আপনাদের দিতে চাই। একটা লোকের 200টা ছাগল ছিল। এই ছাগল মাঠের মধ্যে খাওয়ানোর জন্য একটা লোক নিয়োগ দিল, তার নাম হলো রাখাল। তার নাম কি? কথা কন। রাখালের বেতন হলো 12,000 টাকা। রাখালের কাজ সকালবেলা ছাগলগুলো নিয়ে মাঠে যাবে, সারাদিন ছাগলগুলো খাওয়াবে, সন্ধ্যাকালে ছাগল বাড়ি আনবে, বেতন 12,000। রাখাল যখন ছাগলগুলো মাঠের মধ্যে নিয়ে যাবে,
ও আমার মাগুরার মানুষেরা একটু জবাব দেবেন, রাখালের হাতে লাঠি থাকবে না তাসবি থাকবে? রাইট, লাঠি থাকবে, কারণ ছাগল চড়ানোর জন্য লাঠির দরকার আছে কি নাই? আমি যদি লাঠি ফেলে দিয়ে তাসবি হাতে নিয়ে ছাগল নেই, ছাগলগুলো আমার কথা। এই জন্য সব নবীদের হাতে তরবারি ছিল, সব নবীদের হাতে লাঠি ছিল। এখন আমরা হুজুররা লাঠিও নাই, তরবারি নাই, আমাদের কাছে আছে এক হাতে তাসবি আর এক হাতে গরুর দড়ি, ছাগলের দড়ি। মানে দরবার খুললেই তো গরু আর ছাগল, কথা কর। একটা গরু দিবা একটা জান্নাত পাবা, একটা ছাগল দিবা একটা জান্নাত পাবা। হুজুরের দরবারে গরুর শালা, ছাগল শালা। শালা মানে এই বড়বাই শালা না। উট ওঠে, দুম্বা ওঠে, ছাগল ওঠে, গরু ওঠে, ওঠে কিনা? গাড়ির মধ্যে যাচ্ছে, মাইকে জিকির বাজাইতে বাজাইতে যায় ওরা। এক হাতে গরুর দড়ি আর এক হাতে বিড়ি, এক হাতে গরুর দড়ি আর এক হাতে বিড়ি। আমি কোনো হক্কানি পীর বিরোধী লোক নই, আমি কোনো হক্কানি পীরের দরবারে লোক গেলে আমি তারে ঠেকাই না, বরঞ্চ যাইতে বলি। কারণ আমার দেশে অনেক পীর আছে, যেই পীরের দরবারে গেছে দাড়ি ছিল না দাড়ি হইছে, টুপি ছিল না টুপি হইছে, নামাজ পড়তো না নামাজ পড়া শুরু করেছে, ও মেসাক করতো না মেসাক করেছে। এরকমের পীর আমার দেশে আছে কি নাই? আছে। হুজুরের দরবারে গেলে নামাজ লাগে না, হুজুর জান্নাত দিয়ে দিচ্ছে গরু আর ছাগল নিয়ে। সেই জন্যই তো লালন ফকির বলেছে, এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে। এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে। নিজে কানা পথ চেনে না, অন্যের ডাকে বারে বার। এসব দেখি কানার হাটে বাজার। তার মানে এক কানা কয় আর এক কানারে, চলো এবার ভব পারে। নিজে কানা পথ চেনে না, অন্যের ডাকে বারে বার। তার মানে তুমি যাচ্ছ যেই লোকের কাছে জান্নাত পাবার আশায়, ওই লোকটা নিজেই তো জান্নাতের ঠিকানা পায় না। তোমারে কি করে জান্নাতের ঠিকানা দেবে? তুমি হলো এক কানা, যার দরবারে যাচ্ছ সে হলো আর এক কানা। এই জন্য লালন ফকির কয়েকগুলো সব কানার হাট বাজার, কথা কন ঠিক কিনা? 200টা ছাগল নিয়ে, ভালো করে শুনবেন, আমার দিক তাকান, 200টা ছাগল নিয়ে লোকটা মাঠের মধ্যে ছাগলগুলো ছেড়ে দিয়ে লাঠি হাতি করে দাঁড়ায় আছে। ছাগলের শুকনা ঘাস খাইতে ভালো লাগে না, ছাগলের মন চায় পাশে কষি ধান আছে একটু খেয়ে আসি, কিন্তু যাইতে পারে না, রাখালের হাতে লাঠি আছে। তাহলে লাঠির দরকার আছে কি নাই? আলেমদের হাতে যদি লাঠি থাকে, তাহলে সমাজের যত দুর্নীতিবাজ আছে এরা কি দুর্নীতি করতে পারবে? আলেমদের হাতে যদি লাঠি থাকে, রাস্তার টাকা যারা চুরি করে খায়, এই রাস্তার টাকা কি চুরি করে খাওয়া আর চলবে? কথা কন। সালিশি বসে যারা বেআইনি কাজ করে, আলেমদের হাতে লাঠি থাকলে এই চুরি চেঁচড়ামি চলবে না, বন্ধ হয়ে যাবে। কথা কন। এজন্য এই সমাজের কিছু ভণ্ডরা আলেমদের হাতে লাঠি দিতে চায় না। আলেমরা মেম্বার হবে না, চেয়ারম্যান হবে না, এমপি হবে না, আমরা হব আর চুরি করব। ও হুজুর, আপনার মাদ্রাসায় গিয়ে বড় বক্তিমা দিয়ে 2000 টাকা নিয়ে আসবো, এই 24 সালে 25 সালে তা হবি না। এইবার আলেমরাই ক্ষমতায় যাবে। তোদের ওই 5000 টাকা ভিক্ষার আমাদের দরকার নাই, আমরা ক্ষমতায় গেলে মাদ্রাসাগুলো সরকারি বানায় দেব। কতক্ষণ ঠিক কিনা? তোদের এই ভণ্ডামি আর চলবে না। বহুত ভণ্ডামি 54 বছরে বাংলাদেশে চলেছে, এইবার আর কাজ হবি না। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে না তো? আমি সংক্ষেপে ছেড়ে দিব আপনাদের। তাহলে কি হলো? ছাগল অন্যের খেতে যাইতে পারতেছে না, রাখালের হাতে কি আছে? লাঠি। রাখাল চিন্তা করলো,
আহারে আমি লাঠি হাতে করে সারাদিন দাঁড়ায় থাকবো কেন? এটা তো আরামের চাকরি হিসাবেই নিতে পারি। আমি গাছের নিচে ঘুমাবো, সন্ধ্যাকালে ছাগলগুলো বাড়িতে নিয়ে যাব, বসে বসে আমি 12,000 টাকা বেতন পাবো। পরের দিন এর যেই ভাবনা সেই কাজ, ছাগলগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়া উনি লাঠি পাশে রেখে গাছের নিচে নাক ডেকে ডেকে ঘুমায় আছে। ছাগলগুলো পাশের জমিনের মধ্যে ঢুইকা কষি কষি ধান খাওয়া শুরু করে দিল। জমিনের মালিক এসে, সর্বনাশ, আমার ধানের ক্ষতি হয়ে গেছে। এবার সে এসে 20টি ছাগল ধরে গাছের সাথে ঝুলায় রাখলো। পাশে ছিল জঙ্গল, জঙ্গলের শিয়ালগুলো বলল, গতদিন আমরা রাখালের ভয়ে, লাঠির ভয়ে ছাগল খাইতে পারি নাই, আজকে রাখাল ঘুমাচ্ছে, ছাগলগুলো আমাদের কাছে চলে আসছে, এখন তোমরা ধীরে ধীরে খাও। ওরাও 30টা খেয়ে ফেলে দিল, টোটাল মিলে 50টি হারায় গেল। রাখাল ঘুম থেকে উঠে ছাগলগুলো নিয়ে যখন মালিকের গোয়ালের মধ্যে ঢুকাবে, মালিক বলল, বেটা আগের দিন গুনি নাই, আজকে না গুনে ঢুকানো যাবে না। এবার গুনে দেখলো 50টি নাই। এবার আপনারা বলেন, ওই রাখালের গলায় ফুলের মালা যাবে না জুতার মালা যাবে? রাখালের অপরাধ কি? ঘুমাইছে। অপরাধ কি? ভালো করে বুঝবেন, চমৎকার উদাহরণ। 200টা ছাগলের রাখাল ঘুমায় গেলে যদি 50টি হারায়া যায়, উম্মতের রাখাল বিশ্ব নবী যদি ঘুমায় থাকতেন, তাহলে একটা উম্মত আল্লাহর জান্নাতে যাইতে পারতো না। উম্মতের রাখাল এখন আলেম উলামারা। এই আলেম উলামারা যদি ঘুমায়া যায়, তাহলে ওই যে শিয়াল নামক সুদ ঘুষ দুর্নীতিতে উম্মতদের টেনে নিয়ে চলে যাবে। আলেমেরা যদি ঘুমায়া যায়, সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে। আমাদের আলেমেরা চেয়ারম্যানই ছেড়ে দিল, মেম্বারই ছেড়ে দিল, এমপি গিরি ছেড়ে দিল, জজের চেয়ার ছেড়ে দিল, ডাক্তারি ছেড়ে দিল, সব ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আমাদের আলেমেরা উঠে গেল মসজিদ, মাদ্রাসা আর খানকাতে। তখন এই সমস্ত অধিকাংশ চোর বাটপাররা দখল করে নিয়েছে। ঠিক কিনা কন? ঠিক করে নিয়ে আজকে সমাজে যে দুর্নীতি হতেছে, চুরি হতেছে, ডাকাতি হতেছে, এর জন্য আলেমরা অনেক বড় দায়ী। এই দায়ী থেকে তারা নিজেদেরকে এড়াইতে পারবে না। এর একমাত্র পথ হচ্ছে ওই চেয়ারগুলো আবার আলেমদেরকে দখল করতে হবে। দখল করা বড় কষ্ট হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে, কারণ ছেড়ে দেওয়া জিনিস আবার দখল করা বড় কষ্ট হয়। কথা কোন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও নবী, তুমি তাদের বলে দাও, আমানত সমূহ প্রাপকের নিকট পৌঁছিয়ে দিক, যোগ্য প্রাপকের হাতে। তার মানে যোগ্য প্রাপক মানে সমাজের যাদেরকে নেতৃত্ব দেওয়ার দরকার, ওই যোগ্য লোকদের হাতে তুমি সমাজের নেতৃত্ব তুলে দাও। কোন চোর বাটপারের হাতে নেতৃত্ব তুলে দিয়ে চলবে না। এটা আমানতের খেয়ানত। ঠিক কিনা? এটা আমানতের খেয়ানত। যোগ্য লোকের হাতে তুমি আমানত তুলে দাও। ওই চেয়ারম্যানের চেয়ার তুলে দাও, মেম্বারের চেয়ার তুলে দাও, এমপির চেয়ার তুলে দাও। তাহলে দেখবে যার কাবিখার মাল চুরি হচ্ছে না, টিয়ারের মাল চুরি হচ্ছে না, রাস্তার ইট আর 2 নাম্বার 3 নাম্বার 6 নাম্বার চলতেছে না। ঠিক কিনা? তুমি তো ওখানে বাছাই করে করে চোর পাঠাইছো। ওই চোরেরা কিছু চুরি করে আর নির্বাচনের সময় এসে এসে মাঝে মাঝে তোমাদের একটু ভাগ দিয়ে যায়। নির্বাচনের সময় যারে পায় তারে জড়াই ধরে কয় দোয়া করবেন, যা চাবেন তাই পাবেন। নির্বাচিত হয়ে গেলে শুধু 5 আঙ্গুল, কয় আঙ্গুল? এর মানে হলো, ভাই সব 5 বছর পরে আইছিলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী 5 বছরের আগে আর দেখা হবে না। কষ্ট হচ্ছে? হ্যাঁ, 5 আঙ্গুল ঠিক আছে না? 5 বছর পর আইছিলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে আর 5 বছরের আগে দেখা হবে না। এদেরকে দায়িত্ব দিয়েছ। এসি রুম থেকে বেরোই নাই, কি চকচকা চেহারা রে। এই যে আগের ডার কি চকচকা চেহারা ছিল। এদেরকে দায়িত্ব দিয়েছ। সমাজের উন্নয়ন কেমনে হবে? সমাজের দায়িত্ব সেই মানুষগুলোর হাতেই দাও, যেই মানুষগুলোর কাছে যদি তুমি এই দায়িত্ব দিতে পারো, আমানত তুলে দিতে পারো, তারা আমানতের খেয়ানত করবে না। কথা কোন? এই কথা বললেই নাকি আমরা ভোট চাচ্ছি। আচ্ছা, কোন সময় বললাম যে আমাদেরকে ভোট দিয়ে? কথা কয় না।
আমি কি একবারও কইছি যে আমাদের ভোট দিয়ে? আমি বলেছি যোগ্য লোকের হাতে আপনি নেতৃত্ব তুলে দেন। সে যোগ্য লোক তো অমুসলিমদের ভিতরে হতে পারে, কথা কন না কেন? সে যোগ্য লোক অমুসলিমদের মধ্যে কি ভালো মানুষ নাই? কথা কয় না, আছে না? হতে পারে। আমি বলেছি যোগ্য লোকের হাতে তুমি ওই চেয়ারম্যানের চেয়ার দিবা, ওই মেম্বারি দিবা, উপজেলা চেয়ারম্যানই দিবা, এমপি দিবা, মন্ত্রী দিবা, কিন্তু সেই যোগ্য লোকদেরকে পাঠাইতেছো তুমি মাদ্রাসায়, মুহতামিম বানাইছো। সেই যোগ্য লোকদের তুমি বানাইতেছো মসজিদের ইমাম। শুধু ইমাম বানাই তুমি ক্ষান্ত হও নাই, সেই ইমামের গলা যাতে টিপে ধরতে পারে সেই ইমামের উপরে আর এক ইমাম বানাইতেছো মসজিদের সভাপতি। সে হলো সেকুলারিজমে বিশ্বাস করে, কথা কোন ঠিক কিনা? এখন ওই অরিজিনাল ইমাম এই সভাপতির কারণে কি আর হক কথা বলতে পারে? এই অধিকাংশ মসজিদের সভাপতি এখন চেয়ারে বসে। আপনার এলাকায় কি হচ্ছে আমি জানি না, চেয়ারে বসে বসে হুজুর বোঝে যে এখন আমার কি করতে হবে, আবার হুজুর ওয়াজ করা শুরু করলো মানে এখন আমার শেষ করতে হবে। মানে সবসময় হুজুরে মনে হয় শিখাইতেছে যে প্রথম 2 কাশি মারলি ওয়াজ শুরু করবেন, 3 মারলি শেষ করবেন, 1টা মারলি ওয়াজ বন্ধ করে দেবেন, আর যদি আমি ঘন ঘন 10টা মারি তাহলে বুঝবেন আপনার ওয়াজ ঠিক মতো হচ্ছে না। ওই সভাপতির কাশির মানে ইসে সংকেতে এখন অধিকাংশ মসজিদগুলো চলতেছে। ওই সভাপতিরা যদি বলেন একটু সূরা ফাতিহা পড়ে শোনান বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটু আলাম তারা সূরাটা পড়ে শোনান, ও কবে যে আলাম তারা কাইফে ফেলা রব্বুকা বিআসহাবিল ফিল, যদি কয় যে আরেকটা সূরা শোনান বা ইউয়াস কুসুফি সুদুরিন নাস, এরকমের লোক দেখে মসজিদের সভাপতি বানাইছো। এই রকমের সভাপতি মসজিদে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, ওরে গোরস্থানেও দরকার ছিল না, ওরে হেফজখানেও দরকার ছিল না। এরকমের অযোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় দেওয়ার কারণে আজকে সমাজটা নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? এর জন্য তোমাদের সবগুলোর হিসাব দেয়া লাগবে আল্লাহর কাছে। আল্লাহকে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত সমূহ তার যোগ্য লোকের হাতে তুলে দাও। ওয়া ইজা হাকামতুম, যখন তোমরা বিচার ফয়সালা করবে বাইনান নাস, মানুষের মধ্যে আন তাহকুমু বিল আদলি, তখন তোমরা ন্যায় বিচার করবে। আর একটু ওয়াজ করব কেন? আপনারা বলতে পারেন না যে রাত অনেক হয়ে যাচ্ছে? সমস্যা কি আপনাদের? শীতের রাত অনেক মানে 5টার সময় হয়েছে সন্ধ্যা, এখন 5.5 ঘন্টা চলে গেল। দ্রুত শেষ করে দিচ্ছি আমি আপনাদেরকে। তাহলে কি হলো? উদাহরণটা শেষ করি নাই। রাখালের গলায় ফুলের মালা যাবে না জুতার মালা যাবে? জোরে বলতে হবে। অপরাধ কি? ঘুমাইছে। অপরাধ কি? ঘুমাইছে। তাহলে একটা রাখাল যদি ঘুমাইলে 200টার মধ্যে 50টা হারায়া যায়। এখন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো এই নবীর ওয়ারিস। আলেমেরা যদি ঘুমায়া যায় তাহলে এই উম্মতদের পরিণতি কঠিন হবে না? তাহলে আলেমরা কি ঘুমাইতে পারে? পারে? পারে না। এই জন্য আলেমদেরকে সদা জাগ্রত থাকতে হবে, আলেমদেরকে বুলেটের মতো তৈরি হতে হবে। থানায় কাজ করবে আলেম, কোর্টে কাজ করবে আলেম, হসপিটালে কাজ করবে আলেম। আলেম বলতেই শুধু আমার মতো আলেম তা না, যার কোরআন হাদিসের জ্ঞান আছে, কথা কোন ঠিক কিনা? নামধারী আলেম তো বাংলাদেশে, ওই যে বললাম না যে একজন পালায় চলে গেছে, এই দেওয়া আলেম ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। ও নবী, এটি একটি কিতাব আমি তোমার উপর দিয়েছি, এটার কামলের এর বক্তব্য দ্বারা তুমি মানুষদের সতর্ক করবে। আমার দিক তাকাবেন, কি চমৎকার কথা! এটার দ্বারা তুমি মানুষদের সতর্ক করবে। নবী রে, তুমি যখন কোরআনের বক্তব্য দিবা তখন তোমার অন্তরে যেন কোনো রকম ভয়ভীতি না আসে। তার মানে কোরআনের বক্তব্য দিতে হবে নির্ভয়ে। কোরআনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কোনো ভয় করা কাউরে চলবে না। কিন্তু আমার দেশের অধিকাংশ ইমাম মসজিদে কথা বলে চাকরি বাঁচানোর জন্য।
অনেক হুজুর ওয়াজ করে, একবার আলহামদুলিল্লাহ পড়িলে জান্নাতের মধ্যে এমন গাছ জ্বালায়া যাবে, যেই গাছের নিচে দিয়ে আরাবিয়ান ওয়ান ৭০,০০০ বছর দৌড়াইলেও গাছের ছায়া ফুরাবে না। তাহলে একবার পড়লে একটা জ্বালাবে, ১০০ বার পড়লে ১০০টা জ্বালাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে প্রতিদিন যদি একটা মানুষ ১০০টা গাছ জান্নাতে জ্বালায়, তাহলে মাসের মধ্যে সে ৩,০০০ জ্বালাচ্ছে। কথা কোন না কেন? বছরে সে কত হচ্ছে? ৩ বারং ৩৬,০০০ গাছের মালিক হয়ে গেল ১০ বছর পরে। ওরে ভাই, এরকমের ৩ লাখ ৩.৫ লাখ গাছ তার জান্নাতের মধ্যে জ্বালাইয়া গেল। ওই মানুষটা যদি কোনো কারণে জান্নাত না পায়, তাহলে এই ৩.৫ লাখ গাছকে সে কেটে নিয়ে আসবে। তাহলে ওই গাছগুলোর কি হবে? কি হবে? এই যে এত গাছ যে আপনি জান্নাতে জ্বালাই ফেলেছেন, পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। গানের মানে কি বোঝেন? পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, মাথা থেকে পা পর্যন্ত বিশাল এক জমিন, এই জমিনের জমিদার হলো আমার আল্লাহ। ঘর বানায়া আমি রই মানে আমি কে? আমি হলাম জাহাঙ্গীর আলম। আমি যখন মারা যাব, আপনি যখন মারা যাবেন, ডেড বডি ফেলে রাখা হবে, প্রশ্ন করা হবে হু ইজ দিস, কে? এই লোকটাকে বলা হবে জাহাঙ্গীর আলমের লাশ, আব্দুর রহমানের লাশ। প্রশ্ন করেন হোয়ার ইজ জাহাঙ্গীর আলম, হোয়ার ইজ আব্দুর রহমান? আব্দুর রহমান কোথায়? আব্দুর রহমান নাই, এখন আব্দুর রহমানের লাশ পড়ে আছে। তাহলে পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তার মানে হাত আমার না, মাথা আমার না, পাও আমার না, এই যে জমিনটা আমার না, এই জমিন হলো আল্লাহর। এই জমিন আল্লাহ বানাইছে, এই কারণে আল্লাহর হুকুমাতকে জমিনে কায়েম করার জন্য, আল্লাহর হুকুম হাকাম মানার জন্য। ঠিক কিনা বলে? আমি বান্দাদেরকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। আমার দিক তাকান, আমার দিক তাকাবেন বন্ধুগণ আমার। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ। আগের গানগুলো ছিল কত মারাত্মক। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আর এখন গান বেরিয়েছে, বনের কোকিল ডাকে রে কুক 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 কুক। গীতিকারও যেমন, শিল্পীও তেমন, প্রডিউসারও সেরকমের। আর আগের গীতিকার কেমন ছিল? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগাইয়া, চলি যে তার মন জোগাইয়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তার মানে আমার জমিদার হলো আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলে দেন এই মুলকের মালিক আমি। জমিদারের ইচ্ছা হলো কোরআন দিয়ে রাষ্ট্র চালাবা, জমিদারের ইচ্ছা হলো কোরআন দিয়ে আমার জমিন চলবে। জমিদারের ইচ্ছা হলো নামাজ পড়বা, যাকাত দিবা, হজ করবা। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি জমিদারের ইচ্ছা মতো জমিন চাষ দেই না, জমিদারের ইচ্ছা হলো কোরআনুল কারীম। এই কোরআন দিয়ে তোমার রাষ্ট্র পরিচালনা করবা, সমাজ পরিচালনা করবা। তুমি এই কোরআন দিয়ে পার্লামেন্ট চালাবা, এই কোরআন দিয়ে তুমি ইউনিয়ন বোর্ড চালাবা, এই কোরআন দিয়ে তুমি এই সমাজের নেতৃত্ব দিবা। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। এই কোরআন দিয়ে আপনি যখন সমাজ পরিচালনা করতেছেন না, কোরআন দিয়ে যখন আপনি রাষ্ট্র পরিচালনা করেন না, আপনার ব্যক্তিগত জীবন পরিচালনা করেন না, তখন আপনার ফসল আর জমতেছে না। এইবার আপনার জমি নিলাম হয়ে জাহান্নামে চলে যাচ্ছে।
কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহরে ডেকে বলবেন, আল্লাহ আমি হজ করেছিলাম, আমার হজ কই? নামাজ পড়েছিলাম, নামাজ কই? আরে আপনি হজ করেছিলেন, আল্লাহর ইচ্ছা মতো করেন নাই। আপনি নামাজ পড়েছিলেন, আল্লাহর ইচ্ছা মতো আপনি করেন নাই। আপনি যাকাত দিয়েছিলেন, আল্লাহর ইচ্ছা মতো আপনি করেন নাই। আপনি যা করেছিলেন লোক দেখানোর জন্য। এই কারণে কিয়ামতের ময়দানে কিছু খুঁজে পাবেন না। আপনার জমিন নিলাম হয়ে যাবে, তার মানে মাথা থেকে পা পর্যন্ত নিলাম হয়ে আপনি জাহান্নামে চলে যাবেন। সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ পাক তার নবীরা ডাক দিয়ে বলতেছো, নবী এই কোরআন আমি তোমার প্রতি নাজিল করেছি। নবীরা এর বক্তব্য যখন তুমি মানুষদেরকে দিবা, তখন তুমি কাউরে ভয় করবে না। সুতরাং আলেমেরা যারা আছেন, ইমামেরা যারা আছেন, খতিবেরা যারা আছেন, আমাদের সমাজের নেতারা যারা আছেন, ভালো করে শুনে রাখেন, এই কোরআনের কথা যখন বলবেন কাউরে ভয় করা চলবে না। আপনার মাহফিল বন্ধ হয়ে যাক, ৪৪ হোক, 144 হোক। আমি এই শালিকা উপজেলাতে অসংখ্য মাহফিল করতাম। বিগত দিনে আমার এই হক কথা বলার কারণে মাহফিল করতে দেয় নাই। আল্লাহ আমার খাবার বন্ধ করে দেয় নাই। 17 বছর পরে হলেও আবার আমি সেই জমিনে ওয়াজ করতে এসেছি। আমার ওয়াজ চলবে না, 144 হয়ে যাবে। আমি এই ভয়ে হক কথা বলা বন্ধ করতে পারি? জোরে বলেন, পারি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই জিকির আমি তোমার প্রতি নাজিল করেছি। ও মুসলমানেরা, আল্লাহ আবার কোরআনের জিকির বানাইছে। কয় নবীরে আমি জিকির তোমার উপর নাজিল করেছি। আর আমার দেশে কিছু মানুষ জিকির বাইর করছে, জিকির করে না, কথা কন না কে? এরকম জিকির করে না, এরকম জিকির। আল্লাহ কয় যে কোরআন হইল জিকির। আপনি কোরআনের তেলাওয়াত করবেন, ওয়াল্লারদা ওয়াদাহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এর থেকে আর বড় জিকির আছে নাকি? আছে? তো তুমি হুক্কা হুয়া কি করতেছো? আল্লাহ কয় যে কোরআন হলো ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী এই জিকির আমি তোমার প্রতি নাজিল করেছি। ও নবী, লিতুবাইয়িনা লিন-নাস, তুমি এটি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দাও। একথা বলার পরে কি বোঝা যায় নবী কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতো? কথা কয় না, বোঝা যায় না যে নবী ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতো? তাহলে আপনি কোরআন পড়তেছেন, আপনি ব্যাখ্যা বিশ্লেষণ কেন বোঝেন না? আপনি কেন বলতেছেন এক অক্ষর পড়িলেই 10 নেকি হইবে? আমার প্রশ্ন সেটা বুঝে না, না বুঝিয়া বলেন। যদি আমি বলি বুঝে পড়া লাগবে, তাহলে আপনি বলেন রাসূল বলেছেন আলিফ লাম মিম, এই 3টা অক্ষর পড়িলে আপনি নেকি পেয়ে যাবেন 30টা, তাই না হুজুর? এই হাদিস তখন আপনি টেনে নিয়ে আসতেছেন। তো এই 3টা অক্ষর যে আমরা বুঝি না, এই আয়াত আপনি পড়েন নাই যে ওমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, এর অর্থ আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না। তো এই 3টা অক্ষর পড়িলে আমি 30টা নাকি পেয়ে যাব। এজন্যই পাবো কারণ এর অর্থ বুঝার ক্ষমতা আমার নাই, কিন্তু বাকিগুলো পড়লেই যে নাকি পাবো এই ফতোয়া দেন। আপনি এই সমস্ত উল্টাপাল্টা ফতোয়াবাজি করেন কেন? একজন সকালবেলা কোরআন পড়তেছে, ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে কম দিও না। বাজারে বসে ওজনে কম দিয়া শুরু করলো, ওকে প্রতি অক্ষরে 10টা করে নেকি পাইছে। ভাই চলেন আর ওয়াজ করব না, কারণ আওয়াজ নাই, কোনো মনোযোগ নাই, আওয়াজ নাই, মানে কষ্ট আছে। দোয়া করে দিই। একজন বললো ওয়ালা তুকসিরুল মিজান, ওজনে কম দিও না, কিন্তু ওজনে কম দিয়ে বাজারে গিয়া প্রতি কেজিতে 50 গ্রাম করে কম দিল। ও যে সকালবেলা পড়েছে
এখন ওর কি নেকি হয়েছে? কেন হয়নি? হ্যাঁ, এই দেখেন ফতোয়া আপনারা দিচ্ছেন, এখন আর মুক্তি লাগতেছে না। তাহলে যারা কয় যে এক এক করে পড়িলে এই দোষ নাকি, ওরা আমাদের সমাজের কত বড় ক্ষতি করছে চিন্তা করেন। ওরা যদি বলতো বুঝে বুঝে কোরআন পড়া লাগবে, তাহলে সমাজে এত চুরি হতো না, ডাকাতি হতো না। কারণ কোরআনের ছোঁয়া লাগার সাথে সাথে মানুষগুলো কোরআনিক মানুষ হয়ে যেত। তাহলে ওরা সমাজের ভালো চাইছে না সমাজের ক্ষতি চাইছে? বামনরা, হিন্দুদের বামনরা যেমন চিন্তা করে, এরা গীতা না বুঝুক, মহাভারত না বুঝুক, ত্রিপিটক না বুঝুক, কারণ বুঝলেই আমাদের বামনগিরি চলে যাবে। আমার দেশের কিছু হুজুর চিন্তা করেছিল, এরা যদি কোরআন বুঝে যায় তাহলে আমাদের খানকা টানকা দাওয়াত মাওয়াত বন্ধ হয়ে যাবে। তাহলে কথাগুলো কি আজকে বোঝা যাচ্ছে? কোরআন হলো জিকির। কোরআন কি? আরো জোরে, আরো জোরে। আফজালুল ইবাদাতি কিরাআতুল কোরআন। সবচেয়ে বড় জিকির হচ্ছে কোরআনের তেলাওয়াত। আল্লাহু আকবার কর। আর তুমি কোরআনের তেলাওয়াত করো, ইউয়াস কুসুবি সুদুরিন নাস। আবার তুমি জিকির করে বেড়াচ্ছ লা ইলাহা ইল্লাল্লাহ, তো তুমি ইউয়াস কুসুবি সুদুরিন নাস করো কেন? সম্মানিত ভাইরা, আরো অনেক ওয়াজ আছে। এই আমার কাছে যে ওয়াজ আছে সারা রাত করলেও ফুরাবে না, কিন্তু আমি আর ওয়াজ করতে চাচ্ছি না।